আসানসোল রেল স্টেশন সংলগ্ন এলাকায় ট্যাক্সি, অটো সহ অন্যান্য স্ট্যান্ড সরিয়ে ফেলা চক্রান্ত করছে রেল প্রশাসন। এই অভিযোগ তুলে আসানসোল স্টেশন রোডে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি। এদিনের পথ অবরোধের নেতৃত্বে ছিলেন আইএনটিটিউসির নেতা রাজু আলুওয়ালিয়া। রাজুর অভিযোগ, আসানসোল স্টেশন সংলগ্ন সমস্ত স্ট্যান্ড সরিয়ে ফেলা চক্রান্ত করছে রেল প্রশাসন। তারই প্রতিবাদে এই বিক্ষোভ দেখানো হচ্ছে। বিক্ষোভের খবর পেয়ে আরপিএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। বেশ কিছুক্ষণ এই পথ অবরোধ চলে। তৃণমূল নেতৃত্বদের দাবি, রেল প্রশাসন বিজেপি নেতৃত্বের দালালি করছে, এটা কোনো মতেই মেনে নেওয়া যাবে না। ডিআরএমকে ঘেরাও করে রাখার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। এটাই আছে 50 বছর পুরনো আসানসোল রেলওয়ে স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড আছে। এটাকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করছে রেল প্রশাসন। রেল প্রশাসন বিজেপির নেতাদের দালালি করছে, এটা তো বরদাস্ত করা যাবে না। কারণ হচ্ছে এখানে প্রায় আসানসোল রেলওয়ে স্টেশনে প্রায় 1000 থেকে বেশি পরিবহন শ্রমিকরা আছেন, যারা ট্যাক্সি চালায়, কেউ অটো চালায়, কেউ টোটো চালায়, কেউ বাস চালায়। সমস্ত স্ট্যান্ডগুলোকে পুঁজিপতিদের হাতে সিনিয়র ডিসিএম ডিআরএম আসানসোল ইনি বিক্রি করার চক্রান্ত করছেন। ইনি পার্কিং করে পুরো জায়গাটাকে বিক্রি করতে চাইছেন। আর ওখান থেকে যে আমাদের শ্রমিকরা যারা মানে কোনো রকম রোজগার করে খাচ্ছে তাদেরকে সরাবার চক্রান্ত করছে, বরদাস্ত করা যাবে না। এখানে মা মাটি মানুষ সরকার আছে, পশ্চিমবঙ্গের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ মানুষের নেত্রী, গরিব মানুষের নেত্রী। তো গরিবদের রোজগার কেড়ে নেবে, এটা বরদাস্ত করা যাবে না। রাস্তা অবরোধ করেছিলাম, আমরা বিক্ষোভ করেছি রেল প্রশাসনের বিরুদ্ধে। বিলকুল রেল প্রশাসনের বিরুদ্ধে আমরা বিক্ষোভ করেছি। ডিআরএম নিকম্মা, ডিআরএম আসানসোলের সিনিয়র ডিসিএম নিকম্মা, কারাপ্টেড ডিসিএম। বললেন যে কজন অ্যারেস্ট হয়েছিল? হ্যাঁ, 8টা ড্রাইভারকে রাতে অ্যারেস্ট করা হয়েছিল। ওই ট্যাক্সি স্ট্যান্ড জবরদস্তি দিতে হবে, ও টেন্ডার হবে, এটা বরদাস্ত করবো না। আজ থেকে আমাদের খেলা শুরু হয়েছে, আজ থেকে। আর কাল থেকে রেগুলার আমাদের খেলা চলবে। রেলকে আমরা খেলা দেখাবো। সাধারণ আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা বিজেপিকে কীভাবে খেলা দেখিয়েছিল, বিজেপি নিশ্চিহ্ন হয়ে গেল, সিপিএম নিশ্চিহ্ন হয়ে, কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেল প্রত্যেক নির্বাচনে। এবার রেলকে আমরা নিশ্চিহ্ন করে দেখিয়ে দেবো। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করে